नमस्कार, जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय। जय राधे, जय राधे, राधे श्याम, राधे राधे। এখন প্রশ্ন হলো, সর্বলোক মহেশ্বরের আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন? আসুন আমরা এই প্রশ্নের উত্তর এখন শ্রবণ করব। রাধে রাধে। এর উত্তর হলো, জগৎ যেরূপ হোক না কেন প্রকৃতপক্ষে সকলেই আনন্দে রয়েছে। আনন্দে যদি না থাকতো তবে জীব এতকাল কিভাবে থাকতে পারে? জীব যদি জানতো যে এই জগৎ দুঃখে ভরা, তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতো। কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্য হরি ভজন করেই না। আমরা জানি বিষ্ঠা কত নোংরা বিষয়, তাতে আমাদের বিরক্তি ভাব হলেও বিষ্ঠাভোজী পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না, কারণ বিষ্ঠা খেয়ে যে আনন্দ পাচ্ছে। লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে, তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে। লাইটের কাঁচে বারবার ঠক্কর খেয়ে মরে যাবে, তবুও লাইট ছেড়ে যেতে চায় না, কারণ লাইটের সে আনন্দ পাচ্ছে। আমাদের জড় দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে, বহু অসুবিধা হচ্ছে, তবুও দেহ ছাড়তে বা মরতে কেউই আমরা চাইছি না, কারণ এই দেহে থেকে আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না। আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন। উড়বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চড়ার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মের সুযোগ না হলে ছারপোকা শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগ পাওয়া যেতে পারে। বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ গোসাপ তিমি হওয়ার সুযোগ পাওয়া যাবে, সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে। ভগবৎ সেবা উন্মুখ মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ সেবা বিমুখ মানসিকতা থাকলে জড় জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ বিমুখ হতাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আনন্দের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে। এখানে মায়া সুখ আনন্দে সবাই আমরা রয়েছি। গাধা যতই গর্ধবের লাথি খেয়ে মুখ ফোলাক না কেন, তবুও সে গর্ধবী সঙ্গের আনন্দ পেতে চায়। চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায়। যেটাই আমরা চাই সেটাই আমরা পাই। প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়ে তৈরি। দুঃখময় হলো কেন? সুখময় করে জগৎটা নির্মিত হলো না কেন? এই রকম প্রশ্ন করাই অমূলক। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে। সুদুর্লভ মনুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে, হরিভজন করবে। এইভাবে জীবন যাপন করতে করতে একদিন দেহত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র। এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ। দুঃখ থেকেই শিক্ষা হয়।
জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সৌরিদা ভক্তবৃন্দগণ সকলের উদ্দেশ্যে বলছি, বিশ্বের সমস্ত সৌরিদা ভক্তগণ সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসেন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे, जय राधे, राधेश्याम, राधे राधे। যত নারী কুল বিরহে আকুল, ধৈর্য ধরিতে নারে, রসিক নগর বুঝিয়া অন্তর, দাঁড়াইল যমুনা ধারে। তাহলে বলো রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম।